আপনি কি জানেন, রোজা শুধু ইবাদত নয়, এটি আমাদের শরীর ও মনেও ভালো প্রভাব ফেলে। প্রাচীনকাল থেকে অনেক ধর্ম ও সংস্কৃতিতে রোজার প্রচলন আছে। আর আজকের বিজ্ঞান বলছে রোজা ওজন কমাতে, শরীরকে পরিষ্কার রাখতে, ডিটক্সিফাই এবং সুন্দরভাবে দীর্ঘদিন বাঁচতে সাহায্য করে। ইসলামের রোজা শুধু না খাওয়া নয়, এটি নিজেকে পবিত্র ও পরিশুদ্ধ করে। পবিত্র কোরআনে বলা হয়েছে, سورة البقرة 183 2 في العربية: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. سورة البقرة الآية 183। সূরা আল বাকারা 2:1-8 বাংলা অনুবাদ। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 2:1-8-5 রমজান মাস, যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে, এটি মানুষের জন্য হিদায়াত, সত্য ও অসত্যের মধ্যে পার্থক্যকারী স্পষ্ট নির্দেশ। চলুন বৈজ্ঞানিকভাবে রোজার উপকারিতা জেনে নিই। 1. শরীরের ডিটক্সিফিকেশন ও কোষ পুনর্গঠন। রোজার সময় শরীর তার জমে থাকা টক্সিন মুক্ত করতে শুরু করে। বিজ্ঞানীরা বলেন, রোজার মাধ্যমে অটোফেজি প্রক্রিয়া সক্রিয় হয়, যেখানে পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষগুলি নিজেই পুনর্গঠিত হয়, যা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। 2. ওজন কমানো ও বিপাকক্রিয়া, মেটাবলিজম উন্নত করা। আপনি যদি ওজন কমাতে চান, তাহলে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা রোজা আপনার জন্য হতে পারে চমৎকার একটি সমাধান। গবেষণা বলছে রোজার মাধ্যমে ইনসুলিন সেন্সিটিভিটি বৃদ্ধি পায়, যা টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে। তৃতীয় কারণটি জানলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ জানার আগে একটি ছোট্ট লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি। 3. মানসিক সুস্থতা ও ব্রেন পাওয়ার বৃদ্ধি। রোজা আমাদের ব্রেনের জন্যও দারুণ উপকারী। রোজার সময় BDNF, ব্রেন ড্রাইভ নিউরোট্রফিক ফ্যাক্টর হরমোনের পরিমাণ বাড়ে, যা স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা উন্নত করে। 4. কার্যক্ষমতা বৃদ্ধি ও বার্ধক্য প্রতিরোধ। একটি গবেষণায় দেখা গেছে, নিয়মিত রোজা পালনকারীদের মাইটোকন্ড্রিয়া কার্যক্ষমতা বৃদ্ধি পায়, যা বার্ধক্য প্রক্রিয়া ধীর করে এবং জীবনের মান উন্নতি করে। বর্তমানে অনেক বিজ্ঞানী ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে গবেষণা করছে এবং তারা বলছেন যে এটি শুধু ধর্মীয় অনুশীলন নয়, বরং শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি লাইফস্টাইল। বিখ্যাত বিজ্ঞানী ডক্টর ইউসিনোরি ইউসুমি 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন অটোফেজি নিয়ে গবেষণার জন্য, যা রোজার সময় শরীরে ঘটে। আজ আমরা দেখলাম রোজা শুধু ইবাদত নয়, এটি আমাদের শরীর ও মনের জন্য কত উপকার। আপনি যদি সুস্থ থাকতে চান, তাহলে রোজাকে শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, এটি স্বাস্থ্যকর অভ্যাস হিসাবে গ্রহণ করুন। কোরআন ও হাদিসে রোজার গুরুত্ব বারবার বলা হয়েছে। আপনি কি ইন্টারমিটেন্ট ফাস্টিং বা রোজার সুন্নত পালন করেন? আপনার অভিজ্ঞতা কেমন? কমেন্টে জানাতে ভুলবেন না।